আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 22শে শ্রাবণ, 30শে মুহররম, 6 আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুট, তরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক রাষ্ট্রপতি গতরাতে বঙ্গভবনে জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সকল সরকারি সম্পত্তি রক্ষায় এগিয়ে আসতে বলেন। তিনি দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কারখানা সচল রাখতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। যারা হত্যা, সহিংসতার সঙ্গে জড়িত তাদেরকে নিরপেক্ষ তদন্তের আওতায় আনা হবে বলেও তিনি জানান। রাষ্ট্রপতি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ অবিলম্বে ভেঙে দেওয়া হবে। আজ থেকে সব অফিস আদালত স্বাভাবিকভাবে চলবে বলেও জানান তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন দেশবাসীকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে গতকাল বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান রাষ্ট্রপতিকে সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে অবহিত করেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোকের প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন করা হবে। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। তিনি আরো বলেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। রাষ্ট্রপতি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সকল হত্যাকাণ্ড অন্যায়ের বিচার করা হবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। তিনি সহিংসতার পথ ছেড়ে সকলকে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। গতকাল সেনাবাহিনী সদর দপ্তরে দেশের চলমান সংকট নিরসনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী প্রধান দেশবাসীর উদ্দেশ্যে একথা বলেন। আলোচনায় মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ পূর্ব অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া রূপরেখা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সেনাবাহিনী প্রধান অতি শিগগিরই ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান। তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি অচিরে স্বাভাবিক হয়ে আসবে। সেনাবাহিনী প্রধান ছাত্র ছাত্রী সহ দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আজ সকাল থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত 12টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থেকেছে। মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এলজিডি তত্ত্বাবধানে 4 তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ করতে ব্যয় হচ্ছে 7,30,00,000 টাকা। মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীতে গার্ডার ব্রিজ নির্মাণ কাজ এগিয়ে চলছে। সড়ক ও জনপথ বিভাগ এতে ব্যয় করছে 22,39,00,000 টাকা। মৌলভীবাজার শমশেরনগর চাতলা চেকপোস্ট সড়কের চৈত্রঘাট এলাকায় এই ব্রিজটি নির্মিত হচ্ছে। এ পর্যন্ত কাজের প্রায় 20% সম্পন্ন হয়েছে। হবিগঞ্জে চুনারুঘাট পৌরসভার মমিনপুর গ্রামের মাজার থেকে গোগাউড়া পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এ সময় পৌর কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ প্রায় 75 লাখ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করছে। মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন সড়কে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। পৌর শহরের ভানুগাছ রোড, স্টেশন রোড এবং চৌমুহনা এলাকায় এই ডিভাইডার স্থাপনের কাজ উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ মহসিন মিয়া মধু। পৌর প্রশাসন এবং পুলিশের যৌথ উদ্যোগে প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় যানজট নিরসনে ভূমিকা রাখবে। সবশেষে আবহাওয়া।
পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 21 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 34। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।